ওকে, আমরা যেখানে ছিলাম এক্সেল তো আমরা হচ্ছে ডাউনলোড করলাম। আমি এখান থেকে এক্সেল ওপেন করি। এই যে করলাম, আসলো। এখান থেকে আমাদের এখানে কি আছে, এক্সেল অ্যাপ আমরা করলাম। এরপর হচ্ছে ইউজার নেম সিলেকশন, এটা করতে হবে আমাদেরকে। তো এর জন্য আমরা দুইটা সফটওয়্যার বা টুলস ইউজ করব। এই দুটার নাম হচ্ছে, একটা গুগল অ্যাডস আর একটা নাম হচ্ছে উবার সাজেস্ট। ঠিক আছে, এগুলো আমরা একটু দেখি। আমরা এটা ব্রাউজারে গেলাম। এটা এক্ষুনি আমার সাথে সাথে না করলে হবে, এটা ক্লাস দেখে নেওয়ার পরে এটা প্র্যাকটিস করলে ভালো হয়। ইন্টারনেট নাই, ওই জব করছিলাম তো। গুগল অ্যাডস, এটা আমরা সার্চ করলাম, এই যে ads.google.com। এটা আমরা এখন না করি, আমরা এটা দেখার পরে ক্লাসের পরবর্তীতে আমরা তখন করি। সবাই একটু অ্যাটেনশন প্লিজ, খেয়াল করি। তো ads.google.com-এ আসার পর এরকমই আসলো আমার সামনে। এখানে আমরা বেসিক্যালি দুইটা অপশন পাবো, একটা সাইন ইন আর একটা হচ্ছে স্টার্ট নাও। তো বেসিক্যালি আমাদের তো এখানে অ্যাকাউন্ট থাকবে না, এক্ষেত্রে আমি স্টার্ট নাও ক্লিক করব। করলে এখানে এই যে সাইন আপ নামে একটা অপশন আসবে। আমারটা হয়তো আগের অ্যাকাউন্টে যাচ্ছে। এটা লোড নিতে অনেক সময় লাগে। নেট ভালো থাকলেও এটা যদি 50 MBPS যদি হয়, তারপরে এখানে দেরি লাগে। আর আমাদের তো নেট স্লো, আমরা একটা করে ঘুম দিয়ে উঠতে পারবে, এই যে অবস্থা। দিচ্ছি তো। কি ডবল ক্লিক, কি আদৌ আজকে হবে? আচ্ছা, এতক্ষণে আসলো। আসছে আমরা খেয়াল করি। ওখানে ওই যে নিউ অ্যাকাউন্টে সাইন আপে কী লেখা ছিল, গেট নাও। হ্যাঁ, গেট নাওতে ক্লিক করার পর এরকম আসলো। এখান থেকে বেশ কিছু অপশন আসছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। এখান থেকে নিচে আর ইউ এ প্রফেশনাল মার্কেটার, সুইচ টু এক্সপার্ট মোড, এটাতে ক্লিক করবো। হ্যাঁ, আমরা কিন্তু এক্সপার্ট হয়ে গেলাম অলরেডি। না, এক্সপার্ট তো আমরা হচ্ছে, এক্সপার্ট হতে একটু সময় লাগবে নাকি? হচ্ছে না, হবে কিভাবে? হওয়ার নিয়ম আছে তো। নিচে এই যে আমরা রাখছি ফলোয়ার হ্যাক, যাইতে তো হবে সেই পর্যন্ত। বুস্ট করলে হবে। হ্যাঁ, আমাদের যদি বেশি টাকা খরচ থাকে তবে বুস্ট করি। কোনটা? তো বুস্ট তাহলে আমরা করতে পারি অবশ্য, মানে আয় করার আগে আমরা ব্যয় করার চিন্তা করতেছি, তাহলে হবে। ইনভেস্ট তো আমরা করতেছি, এই যে সময় দিচ্ছি। কি হলো ভাই? সিউ নট ফর মাইন্ড হয়ে গেল যে। রিল্যাক্স আর করতে দিল কই?
এটা গুগলের কাছে কল দিয়ে শুনতে হবে যে আপনার এত স্লো কেন। ওয়াইফাই তো স্লো, তার উপরে সার্ভারই স্লো আবার। এটা কি আজকে আর হবে? আচ্ছা, এটা হলে হোক, না হলে না হোক। দিব দিব দিব, সব ওই আছে, অ্যাসাইনমেন্টও আছে, সব কিছু আছে। এই যে 5টা অ্যাসাইনমেন্ট হয়, 5টা, একটা দুইটা না, 5টা। আর অবশ্যই এর আগে অ্যাসাইনমেন্ট আছে, আমরা এই যে এখান থেকেই এই যে পোস্ট ক্রিয়েট, এটা শেখার পরেই মোটামুটি আপনাদের পোস্ট তৈরি করতে দিব। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এক একজনের হয়তো 10টা 15টা করে পিকচার তৈরি করে নিয়ে আসতে বলবো, তখন হচ্ছে মজা। আচ্ছা, আমরা গুগল অ্যাডস কাটলাম, আমরা হচ্ছে আরেকটা ট্রাই করি, উবার সাজেস্ট। আর ওটা আমরা পরবর্তী ক্লাসে না হয় দেখবো আবার। টাকলু, এই যে নীল পাটেল, উবার সাজেস্ট। এখান থেকে সাইন ইন, এটা আবার লাগবে একবেলা। আসলে এখান থেকে লগ ইন ইউজিং গুগল, এটা ক্লিক করলাম। বাহ, সাইন ইন। আসলো এরকম, আসার পরে ইয়ার্ট ইউর ফার্স্ট প্রজেক্ট, এটা ক্লিক করব। আচ্ছা, এখানে করার দরকার নেই, আমরা অ্যাটেনশন প্লিজ। এরকম আসার পরে এখান থেকে এই যে কিওয়ার্ড অ্যানালাইজার, এটাতে ক্লিক করলে আরও 4টা অপশন আসবে। এখান থেকে আমরা কিওয়ার্ডস আইডিয়াস এখানে যাব, যার পরে আবার কিছুক্ষণ ঘুরবে। এখানে এরকম আসলো, আসার পরে আমরা যেহেতু ওই যে মোটিভেশনাল স্পেস নিয়ে কাজ করব, এই জন্য ওই ধরনের কিছু এখানে লিখব, মোটিভেশন বা মোটিভেশনাল স্পেস। এটা লেখার পরে এখানে ইউনাইটেড স্টেটস আছে, এরকম থাকলো, এখান থেকে সার্চ। এখানে আমরা নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই যে মোটিভেশনাল স্পেস লেখা, এর পাশে লেখা ভলিউম, এবং এর পাশে লেখা সিপিসি, পেইড ডিফিকাল্টি এবং এসিও ডিফিকাল্টি। এখান থেকে এটা দিয়ে আমরা কি বুঝলাম যে ভলিউম, অর্থাৎ এই জিনিসটা
গুগলে মানুষ সার্চ করে প্রতি মাসে 18,100 বার মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ করে। এবং পরবর্তীতে আছে মোটিভেশনাল স্পিচ ইউটিউব, এটা লিখে সার্চ করে 1900 মানুষ, এবং পরবর্তীতে যেরকম আছে সেগুলো নিচে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে মোটিভেশনাল স্পিচ নিলে এখানে এসইও ডিফিকাল্টি বলে একটা কথা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমরা সার্চ র্যাঙ্কিং। এসইও ডিফিকাল্টি বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা কত সহজে এটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে পারি, গুগলে এটাকে সার্চ করে খুঁজে পেতে পারি। তো এখানে যেহেতু 87 লেখা আছে, এবং এখানে যদি আমরা মাউস ধরি, এই যে এস্টিমেট কম্পিটিশন ইন অর্গানিক সার্চ, অর্থাৎ এটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 100 যদি হয় তাহলে এটা খুব কঠিন, যেমন নিচেরটা লেখা আছে। মানে এই যে মোটিভেশনাল স্পিচ ইউটিউব, এইটা যদি আমরা এটা দিয়ে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি, এটা আমরা সহজে গুগল থেকে র্যাঙ্কিং করতে পারবো না, যেহেতু এখানে 100 আছে। আবার এখানে আছে যে 15, এটা কিন্তু খুব সহজ, কিন্তু এটাতে কিন্তু মানুষ খুব কম সার্চ করে, 700 মাত্র। আবার এখানে আছে 6, এগুলো কিন্তু সার্চ অত বেশি নাই। কিন্তু বেশি মানুষ যদি সার্চ না করে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার তোমার অত বেশি দরকার নেই, মানে এই টপিকটা দিয়ে আর কি। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, গুগল অ্যাডসে দেখাতে পারলে ভালো হতো। তারপর এখানে দেখি মোটিভেশনাল লিখে দিই শুধুমাত্র, এখানে কি পরিমাণ সার্চ রেজাল্ট আসে দেখি। আসলো, এটাতে কিন্তু সার্চ রেজাল্ট অনেক বেশি। শুধুমাত্র মোটিভেশনাল লিখলে এটা 2,01,000 মানুষ সার্চ করে। আবার এটা কিন্তু এসইও ডিফিকাল্টি অনেক বেশি, তো আমরা একটু কম দেখে খুঁজি। এইটা আছে 19, তাহলে এটা কিন্তু আমাদের জন্য সহজ হবে অবশ্য। আরও কম আছে কিনা দেখি, এটা 9 আছে। আর এইগুলোই দেখাচ্ছে এখন, এর মধ্যে থেকে 9টা ভালো। অবশ্য 8,100 মানুষ সার্চ করলে নতুন অবস্থায় আমাদের জন্য অবশ্য ভালো হবে। এর কম আর নেই। আর এটা আছে, তো এটা 19, এটা হচ্ছে 18,000। অত বেশি যাওয়ার দরকার নেই, আমরা এইটা আপাতত নিয়ে কাজ করি। আমরা এই জিনিসটাকে কপি করলাম, আচ্ছা ওইটার উপর ক্লিক করে গেছে, কারেন্টটা এমন সময় গেল।